আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রাইট হ্যান্ড দ্য ভার্বের দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। এর আগে আমি বেস ফর্ম শিখেছি, আজকে শিখবো হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। হোয়েন উই হ্যাভ টু ইউজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। পাস্ট পার্টিসিপল ফর্ম হলো 3 নম্বর ফর্ম যেটা থাকবে, V1 V2 V3, মানে 3 নম্বর ফর্ম যেটা থাকবে। এখন আমরা প্রথমে যে শব্দটা রুলসটা লিখতে দেখো, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, এর সাথে কী হবে? V3 হবে। এখন এই কয়েকটা কোন জায়গায় হবে, এই কয়েকটা রুলস কোন কোন ক্ষেত্রে হতে পারে, এটা রুলস আমি পরে এই জায়গাতে লিখছি। এটা হলো এই জায়গায় লেখা আছে, এই যে এটার সাথে লেখা আছে, কিন্তু এটা কোন জায়গায় হয়, হ্যাড প্লাস V3 কোন জায়গায় হয়, কোন কোন ক্ষেত্রে হয়, সেগুলো আমরা দেখব। যেমন ধরো আফটার বিপরের সাথে হবে, কার সাথে হবে? আফটার বিপরের সাথে হবে। তারপর নো সোনারের সাথে হ্যাড হয়, স্কার্টলির সাথে হ্যাড, হার্ডলির সাথে হ্যাড, বিয়ারলির সাথেও হ্যাড হয়। হ্যাডের পরে সাবজেক্ট থাকবে, দেন যায় ভার্ব থাকবে। আচ্ছা, যেমন ধরো এনাদার থট ক্রস ইন হিজ মাইন্ড বিফোর, এই বিফোরের আগে V3 হবে, বিফোরের পরে V2 হবে। কী হবে? V2। এখন দেখো V2 মানে হলো পাস্ট টেন্স, মনে রাখবো V2 মানে হলো পাস্ট টেন্স, দেয়ার উইল বি নো অক্সিলারি ভার্ব। আর V3 মানে হলো পাস্ট পার্টিসিপল, সেখানে অবশ্যই বি ভার্ব অথবা হ্যাভ বা হ্যাজ ভার্ব থাকবে, হয় বি ভার্ব না হলে হ্যাভ বা হ্যাজ ভার্ব থাকবে। এখন এই কয়েকটা যদি থাকে, দেয়ার উইল বি নো বি ভার্ব, কোনো প্রকার বি ভার্ব হবে না যদি এই কয়েকটা সিম্বল থাকে ওই বাক্যের মধ্যে, তাহলে অবশ্যই হ্যাড ব্যবহার হবে এবং হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আচ্ছা, তারপরে এটা প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা হলো পরের যে ভার্বটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। এইগুলো ডাবল নেয়, প্যারালাইজ সেন্টেন্স বলা হয় এগুলোকে, ডাবল ভার্ব নেই। যে কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন ক্রস, এটার ভার্ব ইডি, এই ভার্বের সাথে আমরা ইডি যোগ করলে হয়ে যাবো, V3 পাইয়ে দেবো। বাট V3টা কার পরে ইউজ করবো আমরা? এই যে এটার সাথে, হ্যাড ক্রসড, হ্যাড ক্রসড। আচ্ছা, তারপরে এখানে দেখো লিখা বিফোরের পরে কি আছে? সেন্ট আছে, তাহলে এর পাস্ট টেন্স হলো সেন্ট। এখন দেখো যে কাজটা আগে সে কাজটা দেখো, এটা এই কাজটা আগে তারপরে ওই কাজ। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের আগে, এই আফটার যদি থাকে, মনে রাখবা সহজ, আমি এর আগে এই ক্লাসটা নিচ্ছি, আগে হলো 2 পরে হলো 3, তার মানে হলো আগে V2 পাস্ট ইনডিফিনিট বসবে, পরে পাস্ট পারফেক্ট বসবে। আর এই কয়েকটার সাথেই পাস্ট পারফেক্ট হয়, দেন বা হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট হয়। এটা একটা গেল। নেক্সট যেটা আছে দেখো, রিসেন্টলি, ইভেনচুয়ালি, অলরেডি, জাস্ট, সরি ইয়েট, জাস্ট নাও, এইগুলো সিম্বল যদি থাকে আমরা কি নেবো? হ্যাভ বা হ্যাজ। কি নেব? হ্যাভ বা হ্যাজ। তারপরে দেবো হলো V3। এই হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের নাম্বার অনুসারে এবং পার্সন অনুসারে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরালের সাথে হবে হলো হ্যাভ। পৃথিবীর যত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তার সাথে হবে হলো হ্যাজ। আচ্ছা, আর একটা কথা বলি, আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন সবাই তারা। আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন সবাই তারা। রিসেন্টলি দ্য রিপোর্ট, ভালো করে খেয়াল করে দেখো, রিসেন্টলি ইজ দ্য সিম্বল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন। আচ্ছা, এখন এ স্ট্রং এভিডেন্স। এখন দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, রিপোর্টটা এক বছর আছে না বহু বছর। কোনো নাউন যদি বহু বছর হয় তাহলে তার সাথে মোস্ট অফ দ্য টাইম উই ক্যান সি এস, ইএস অথবা আইএস। অনেক সময় আমরা এই 3টা সিম্বল দেখি, আর অনেক সময় ভেতরে চেঞ্জ হয়। তো এটা ভেতরে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই। এই সাবজেক্টটা এক বছর, এই সাবজেক্টটা কি এক বছর, এটা বহু বছর হতে গেলে এর সাথে এস দিলে হয়ে যেত, তখন আমরা হ্যাভ নিতাম। যেহেতু এস নাই অতএব হ্যাজ। ক্যারি, ক্যারি পাস্ট পার্টিসিপল হলো ক্যারিড। কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে তার আগে একটা কনসোনেন্ট থাকলে ওই ওয়াইয়ের পরিবর্তে আই হবে, তার সাথে ইডি যোগ হবে, মনে রাখবা। আর যদি মানে ভাইয়াল থাকে তাহলে ইডি যোগ করলেই হয়ে যায়। এটা একটা গেল। এখন এই কয়েকটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। এই কটা যে কোনো একটা যদি থাকে তাহলে হ্যাভ বা হ্যাজ। সাবজেক্টটা হবে হ্যাভ বা হ্যাজ হবে সাবজেক্ট এবং পার্সন অনুসারে। আরেকটা কথা বলে রাখি, এটা ইউনিভার্সিটিতে আসে, ইয়েট যে বাক্যে থাকবে পারফেক্ট টেন্সের বেলায় যদি থাকে ওই বাক্যে অবশ্যই নট ব্যবহার হবে, মাইন্ড ইট, এট ওই ক্ষেত্রে ব্যবহার হবে। তারপর দেখো এখানে লিখছি বিং প্লাস বি প্লাস V3, প্যাসিভ বুঝালে। কি বুঝালে? প্যাসিভ বুঝালে। আমরা কেমনে বুঝবো এটা প্যাসিভ হবে? এটা হলো দেখো, এটা একটা সিম্বল থাকে, ছোট একটা সিম্বল থাকে, সেটা হলো ওই ভার্বটা
যে ভার্বটাকে আমরা প্যাসিভ করব ওই ভার্বের পরে একটা প্রিপোজিশন থাকে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় একটা প্রিপোজিশন থাকে। আর কর্তা যদি নিষ্ক্রিয় থাকে অথবা অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করবো। যেমন ধরো ইংলিশ ফর কমিউনিকেশন ইউজ, দেখো ইউজ, ইংলিশটা ব্যবহার হয় যোগাযোগের জন্য। কে ব্যবহার করে দেখো তো, নাই, দেয়ার ইজ নো সাবজেক্ট। এয়ার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ, বাতাস বিভিন্নভাবে দূষিত হয়, কিন্তু কে দূষিত করে উল্লেখ নেই। এইরকম যদি সাবজেক্ট অবজেক্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা প্যাসিভ হবে এবং ওই বাক্যে অবশ্যই একটা প্রিপোজিশন থাকতে পারে, অন্য প্রিপোজিশন বাই না। তাহলে ইংলিশ যেহেতু এক বচন ভাষার নাম, ওই জন্য নেব আমরা হলো ইজ, তারপরে ইউজের পাস্ট পার্টিসিপল হলো ডি। কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ডি যোগ করলে পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এখন দেখো এখানে ইজ নেব কেন, একটা যে মনে রাখবা যার সাথে হ্যাজ হয় তার সাথে ইজ হয়, মনে রাখবা যার সাথে হ্যাজ তার সাথে ইজ। এই যে ইংলিশ সাবজেক্টটা হলো এক বছর, ইংলিশটা কি এক বছর, অতএব এই জন্য এই জায়গায় ব্যবহার করা হয়েছিল ইজ। ইউজের পাস্ট পার্টিসিপল হলো ইউজড, এই জন্য বলা হলো বিং অথবা বি ভার্বের পরে কি বসে, ভি3 বসে। দেখো এই ইউজটা হলো ভি3, বি ভার্বের পরে হয়েছে। তারপরে দেখো এখানে লেখা আছে কি ভি2 লেখা আছে, তারপর দ্যাট থাকতে হবে, তারপর কি থাকতে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মান্থ, এরকম প্রিভিয়াস শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই ওই দ্যাটের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের আগে হ্যাড যোগ করতে হবে। আর প্রিভিয়াস কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে উড বা কুড যোগ করতে হবে, মনে রাখবা প্রিভিয়াস কথাটা উল্লেখ থাকলে হ্যাড যোগ করতে হবে, প্রিভিয়াস কথাটা উল্লেখ না থাকলে উড বা কুড যোগ করতে হবে। এখন আমরা দেখি হি টোল্ড দ্যাট, এখানে দেখো হোম দ্য প্রিভিয়াস নাইট, অবশ্যই প্রিভিয়াস আছে, অথবা এটার আগে আমার হ্যাড যোগ করতে হবে, হ্যাড রিচড। এটা গেল কয়টা রুলস গেল তো, 1 2 3 4, 4টা রুলস গেল। আরও 2টা রুলস আছে, আমি সেটাও দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছে। আমি দ্বিতীয় মানে অপশন নিয়ে এলাম, এটা হলো প্রথম কয়েকটা রুলস গেছে, পরে কয়েকটা 3টা বাদ ছিল। দেখো এখানে সিন্স আছে, এখানে হ্যাভ আর গেট আছে, এখানে অ্যাজ ইফ অ্যাজ ডো আছে। এখন আমি যে জিনিসটা বোঝাবো সেটা হলো সিন্সের আগে যদি ভি2 থাকে, মানে পাস্ট টেন্স যদি থাকে, দেখো ওয়াজ ইজ দ্য সিম্বল অফ পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হবে হলো পাস্ট পারফেক্ট। তার মানে শাহজাহান, দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক বছর পার হয়ে গিয়েছে সিন্স যখন শাহজাহান মানে সম্রাট শাহজাহান বিল্ড দ্য তাজমহল, তাজমহল নির্মাণ করেছিলেন। তাহলে বিল্ড এর আগে আমাকে ভি3 যেহেতু অর্থাৎ যোগ করতে হবে হলো হ্যাড, হ্যাডের পরে বিল্ডের পাস্ট পার্টিসিপল হলো বিল্ড, তাজমহল নির্মাণ করেছিলেন। তারপর দেখো হ্যাভ, মনে রাখবা হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গটেন অথবা গেটস অথবা গেটিং, যে অবস্থায় থাকে দ্যাট ইজ নো ম্যাটার। হ্যাভের যে কোনো ফর্ম থাকে, গেটের যে কোনো ফর্ম থাকে, এরপরে যদি বস্তুবাচক শব্দ থাকে, সেই বস্তুবাচক শব্দের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে সে ভার্বটা অবশ্যই তোমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন ধরো হি হ্যাড হিজ হাউস, বস্তু, ব্যক্তি না, ব্যক্তি থাকলে ওটা বেস ফর্ম হবে, ব্যক্তি থাকলে বেস ফর্ম হবে, এটা ইউনিভার্সিটি পরীক্ষা দেয়। এখানে ব্যক্তির নাম দিয়ে আমরা শিখে যাই হলো কি ব্যক্তি মানে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে অবজেক্ট হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হয়। নো, ওটা মিস্টেক, ওটা ভুল আছে। যদি বস্তু বা বিষয় থাকে তাহলে হবে হলো পাস্ট পার্টিসিপল, আর ব্যক্তি যদি থাকে তাহলে হবে বেস ফর্ম। যেহেতু হিজ হাউস এটা বস্তু চোখে দেখা যায়, অর্থাৎ কালারের পাস্ট পার্টিসিপল হবে কালার্ড। আচ্ছা, তারপরে দেখি হি অ্যাক্টেড অ্যাজ ইফ, দেখো এই অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তার মানে ভি2 যদি থাকে তোমাকে ভি2 ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ভি3 ইউজ করতে হবে। এখন দেখো ওই অ্যাক্টেড ইডি আছে, এই ইডি যদি থাকে তাহলে বুঝতে হবে নিশ্চিত বাক্যটা পাস্ট ইনডিফিনিট আছে, যদি এর আগে হ্যাড না থাকে। ইডি, ডিটি, পাস্ট টেন্স মানে ভেতরে ভ্যালু চেঞ্জ অথবা কনসেন্টেন্স চেঞ্জ হওয়া অবস্থায় যদি অ্যাজ ইফ অ্যাজ দোর আগে থাকে, পরে যে ভার্বটা হবে সে ভার্বটার সাথে আমরা কি করব? হ্যাড যোগ করব। তার মানে হ্যাড নো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো নোন। আচ্ছা, এখানে কোনো সময়ের জন্য যদি দেখো যে বি ভার্ব আছে, কি ভার্ব আছে? বি ভার্ব আছে, তাহলে তোমাকে অবশ্যই করতে হবে হ্যাড বিন, কারণ বিনটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি কোনো সময়ের জন্য বি রেখে দেই, কোনো সময়ের জন্য যদি দেখো যে হ্যাভ ভার্ব আছে, কি আছে? হ্যাভ ভার্ব, তখন তোমাকে করতে হবে হলো হ্যাড হলো পাস্ট টেন্সের ভার্ব, আর এটা হ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। হ্যাড দুইবারও হতে পারে। তাহলে
হ্যাড দুইবার হলে বুঝতে তো পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা এই 8টা রুলস শিখলাম পাস্ট পার্টিসিপল। এটা দিয়ে তুমি পাস্ট পার্টিসিপলের যত প্রশ্ন আছে, ভার্বের পাস্ট পার্টিসিপলের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর তুমি করতে পারবে ইনশাল্লাহ। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। পরের কোনো ক্লাসে এইরকম বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।